এবার আরো একটা ছবি দেখাবো। বিশ্বকর্মা পুজোর ভাসানে গিয়ে বিপত্তি, কারণ প্রতিমা নিয়ে গঙ্গায় পড়ে গেল লরি। হাওড়া শিবপুর ঘাটের এই ঘটনা, সেই ভয়াবহ ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরা ফুটেজে। আপনাদের দেখাচ্ছি একেবারে লরি নিয়ে, সেই লরি পড়ে গেল, যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই। হাওড়ার শিবপুর ঘাটে বিশ্বকর্মা পুজোর ভাসান, আর সেখানেই এই বিপত্তির ছবি ধরা পড়েছে। প্রতিমা নিয়ে গঙ্গায় পড়ে গেল লরি। দেবাশিস রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, সিসি ক্যামেরা ফুটেজে যা ধরা পড়েছে তা এক কথায় ভয়াবহ। যারা ইতিমধ্যে সেখানে ছিলেন তারা প্রত্যেকে কি সেফ রয়েছেন? দেখো, মূলত সাকরাইল থেকে 14 জনের একটি দল, তারা একটি কারখানার বিশ্বকর্মা ঠাকুর এটিকে নিয়ে আসে শিবপুর ঘাটে। সেখানে নিয়ম ভেঙে, একেবারে বলা যেতে পারে নিয়ম ভেঙে, এই ঠাকুরটিকে যারা মূলত লরি থেকে ঠাকুর নামিয়ে সেটিকে জলে ফেলার কথা, কিন্তু একেবারে গঙ্গার জলের মধ্যে লরি নামিয়ে দেয়। সেখান থেকে সোজাসুজি আমরা দেখতে পাই যে যখন এই ঠাকুরকে ভাসান দিতে যায় সেই সময় যেহেতু ঢালু জায়গা ছিল, সেই কারণে লরি পুরোপুরি গঙ্গার দিকে তলিয়ে যায় এবং 14 জন ছিল। সেই 14 জনই কার্যত লরি থেকে লাফ দেয়। তার মধ্যে 2 জন যারা কিন্তু সাঁতার জানতো না, তারা তলিয়ে যেতে থাকে। পরবর্তীকালে যে 10-12 জন ছিল তারা কিন্তু কোনো ক্রমে সেই 2 জনকে উদ্ধার করে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যে কার অনুমতিতে এরকম ভাবে একেবারে গঙ্গার জলে সেখানে লরি নামিয়ে ভাসান দেওয়া হচ্ছিল। তবে প্রশ্ন উঠছে আরো একটি, যেহেতু ভাসানের সময় রয়েছে, পুলিশি নিরাপত্তাই বা কেন ছিল না সেই প্রশ্ন উঠছে। তাহলে কি পুলিশের নাকের ডগায় দাঁড়িয়ে এরকম বেনিয়ম ভাবে ভাসান দেওয়া হচ্ছিল, সেই প্রশ্ন থাকছে। তবে কেউ হতাহত এই ঘটনায় হয়নি। দুজনকে বেশ বেশ বেশ